রক্তবীজে আপনাদের স্বাগত। গল্পের প্লটের খাতিরে চাইল্ড অ্যাবিউজ, মার্ডার এবং অন্যান্য নৃশংসতার কথা থাকলেও আমরা রেডিও বেনামের কেউই এর পক্ষপাতী নই। শুধুমাত্র বিনোদনের কারণেই এর ব্যবহার করা হয়েছে। মুখার্জি আঙ্কেল আর ওর মা বেরিয়ে গেলে লিমা বেশ কিছু জিনিস ভাবে এবং মনে মনে কিছু ভবিষ্যৎ পরিকল্পনা করে। বিশ্বাস বিশ্বাস ঠিক একটা স্বপ্নের মতো। একবার ভাঙলে সেই স্বপ্ন যেমন ঠিক একইভাবে ফিরে আসে না, তেমনি বিশ্বাস ভাঙলে সেটাও আর ফেরে না। লিমা কাকে বিশ্বাস করবে আর কাকেই বা করবে না? তার মাকে, যে সব সময় একটা মুখোশ পড়েছিল, তার বয়ফ্রেন্ডকে স্যান্ডি, যে কিনা তাকে ব্ল্যাকমেল করে, নাকি তার বাবার বন্ধুকে, যে নিজেই তার বাবাকে সরাতে ষড়যন্ত্র করেছে এতদিন? লিমা কোনো রাস্তা খুঁজে পায় না। একবার সিলিং ফ্যানটার দিকে তাকায়। না না, ও পারবে না। ওর বাবার প্রতিশোধ না নিয়ে ও পালিয়ে যেতে পারবে না। হঠাৎ হঠাৎ লিমার ফোনটা বেজে ওঠে। একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। আবার একটা ফোন। লিমা ফোনটা তুলল। হ্যালো হ্যালো কে হ্যালো কে বলছেন? তোমার বাবা আমার কাছে আছে। একটু পরে তাকে নিয়ে মল্লিক স্ট্রিটের সামনে আসবো। চলে এসো। আর হ্যাঁ, একা আসবে। লিমা কিছু বলার আগেই একটা ক্ষীণ কণ্ঠ শুনতে পেল। ফোনের ওপার থেকে একটা অতি পরিচিত গলা। লিমা। বাবা? হ্যালো হ্যালো হঠাৎই ফোনটা কেটে যায়। লিমা গল্পের বইতে একটা শব্দ অনেকবার পড়েছে, কিন্তু সেই শব্দটার অনুভূতি আজ এতদিনে সে বুঝতে পারল, বরং বলা ভালো, অনুভব করতে পারল। আজ লিমা সত্যি কিং কর্তব্য বিমূঢ়। লিমা তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়ে। মল্লিক স্ট্রিট ওর বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। রাস্তায় হাঁটতে হাঁটতে লিমা একবার ফোনটা বার করলো, কিছু একটা করে আবার ফোনটা পকেটে ঢুকিয়ে হাঁটতে লাগলো। মল্লিক স্ট্রিটের সামনে এসে লিমা দাঁড়ালো। জায়গাটা একটু বেশি নির্জন। একটা লোকও রাস্তায় নেই। রাতের সময় খুব একটা গাড়ি চলে না। প্রায় 10 মিনিট অপেক্ষার পর একটা গাড়ি এসে দাঁড়ালো। লিমা চেপারে দাঁড়িয়েছিল ঠিক তার উল্টো দিকে। গাড়ি থেকে হঠাৎই একজন বেরিয়ে এলো। একজন লম্বা চওড়া লোক। সেই লোকটা গাড়ির দরজা খুলে আরেকটা লোককে টেনে বার করলো। বাবা! মিস্টার লাহিড়ী। মিস্টার লাহিড়ীর হাত বাঁধা, মুখে অজস্র কালশিটের দাগ। লিমা ছুটে মিস্টার লাহিড়ীর কাছে যেতে যায়। ঠিক তখনই লোকটা একটা বন্দুক বার করে তাক করলো মিস্টার লাহিড়ীর দিকে। আস্তে আস্তে রাস্তা পার হও। কোনো চালাকি করবে না। যেখানে থামতে বলবো সেখানেই থামবে। এসো। লিমা আস্তে আস্তে এগিয়ে যায়। ওদিকে মিস্টার লাহিড়ী যন্ত্রণায় এবং চিন্তায় ছটফট করতে থাকে। ঠিক রাস্তার মাঝামাঝি একটা জায়গায় এসে লোকটি লিমাকে থামতে বলে। ওখানেই দাঁড়িয়ে যাও। লোকটা লিমার বাবার হাত খুলে দিল। ওই ওঠ, যা যা, ওখানে গিয়ে দাঁড়া।
মিস্টার লাহিড়ী লিমার সামনে গিয়ে দাঁড়ালো। লোকটা কিন্তু বন্দুকটাকে তখনও লিমার বাবার দিকে তাক করে আছে। এক চুলও সরেনি সেই লোকটার গান পয়েন্ট। মিস্টার লাহিড়ী লিমার সামনে গিয়ে দাঁড়ালো। বাবা, আমি জানি তোমার এই অবস্থা কে করেছে, কারা করেছে তোমার এই অবস্থা আমি জানি। মা 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 তুই এলি কেন এখানে? লিমা লিমা পালিয়ে যা, লিমা পালিয়ে যা, আমার কথা ভাবিস না, পালিয়ে যা। লিমা লিমা মা আমার আমার কথা শোন, তুই পালিয়ে যা, আমার কথা ভাবিস না। শুধু শুধু মনে রাখবি তোর বাবা সারা জীবন তোর পাশেই থাকবে। যা যা, পালা পালা। বলার সাথে সাথে লিমাকে এক ধাক্কা মানে মিস্টার লাহিড়ী। লিমা ছিটকে গিয়ে পড়ে আর দেখলো একটা লরি চলে গেল ঠিক সামনে থেকে, ঠিক যেখানে একটু আগে ওর বাবা দাঁড়িয়েছিল। এবার ওই গাড়িটা থেকে বেরিয়ে এলো তিনজন। লিমার মা, মুখার্জি আঙ্কেল আর স্যান্ডি। একটা কাজই তোর দ্বারা ঠিকঠাক হয়, একটা কাজও ঠিকঠাক করতে পারিস না। স্যার এখন তাহলে কি করব? সেটাও আমিই বলে দিই, বন্দুকটা রেখেছো কি করতে? শিট, কষ্টটা বেড়ে গেল। কী রে লিমা, কিছু বুঝতে পারছিস না বল? হ্যাঁ, আমরা সবাই ষড়যন্ত্রে জড়িত। চাপ নিস না, কিছুক্ষণ পর তুইও থাকবি না। লোকটা বন্দুক তুলে ধরে, আরো একটা গুলির শব্দ। লিমা ভয়ে চোখ বন্ধ করে নেয়, কিন্তু চোখ খুলে দেখে কিছু হুটোপাটার শব্দ। ঠিক সময় মেসেজটা করেছিলে লিমা, থ্যাংক ইউ। লিমা কোনো কথা বলতে পারে না, ওর মাথা ঘুরছে। সামনে সামনে শোনা যাচ্ছে পুলিশের কথা। পুলিশরা একে একে লিমার মা, মুখার্জি আঙ্কেল, স্যান্ডি সবাইকেই নিয়ে যায়। লিমা শুধু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে, দেখতে থাকে তার নিজের মনে করা মানুষগুলোকে। বিশ্বাস আর লোভ মানুষকে যে কোন পথ থেকে কোন পথে চালিত করে তা কেউ জানে না। আজ লিমার কেউ নেই। লিমা দাঁড়িয়ে থাকে রাস্তার মাঝখানে, একেবারে একা। শুনছিলেন রেডিও ভেনাম প্রেজেন্টস রক্তবীজ, লিমা, অন্তিম পর্ব। রেডিও ভেনাম আবার হাজির হবে নতুন কোনো থ্রিলার গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও ভেনাম প্রেজেন্টস রক্তবীজ। জেগে ওঠো কলকাতা।